অপরাধী হয়ে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হলো অবধারিত। ওই জাহান্নামে যখন মানুষকে নিক্ষেপ করা হবে তখন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু এমন এক কঠিন অবস্থা সৃষ্টি হবে। আমার ভাইরা, ওই তেজস্বী শক্তিশালী আগুনের ভিতরে যখন মানুষটিকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুন তাকে এক মুহূর্তের ভিতরে পুড়ে ফেলবে। এক মুহূর্তের ভিতরে তার চামড়া পুড়ে যাইবে, গলে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই চামড়াকে আবার নতুন করে পরিবর্তন করে দিবেন, যাতে করে সে আরো শাস্তি ভালোভাবে উপভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। নিশ্চয় যারা কুফরি করেছে তাদেরকে আমি অচিরেই জাহান্নামের শাস্তি দিব, তাদেরকে আমি অচিরেই জাহান্নামে প্রবেশ করাবো। ওই জাহান্নামে যখন তারা প্রবেশ করবে তখন এক মুহূর্তের ভিতরে তাদের চামড়া গলে যাইবে, পুড়ে যাইবে। আল্লাহ বলেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, এরপরে আমি সাথে সাথেই ওই চামড়াটিকে আবার নতুন করে সৃষ্টি করে দিব। তাফসিরে বলা হয়েছে, এক মুহূর্তের ভিতরে চামড়া বহুবার পড়ে যাইবে আর বহুবার সেই চামড়াটিকে পরিবর্তন করা হবে। এর কারণটা কি? এত বেশি কেন শাস্তি দেওয়া হবে? আল্লাহ বলেন, লিয়াযুকুল আযাব, ওই যে দুনিয়ার ভিতরে পাপ করেছে, অন্যায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে নাই, শিরকে লিপ্ত ছিল, কুফরের ভিতরে লিপ্ত ছিল, আল্লাহর কোরআনের সাথে অহংকার করেছে, নবীগণের আদর্শের সাথে তারা অহংকার করেছে। আল্লাহ বলেন, এই কুফরের স্বাদ যাতে করে তারা ভালোভাবে ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। লিয়াযুকুল আযাব, কুফরের শাস্তিকে তারা যাতে করে পূর্ণাঙ্গ রূপে ভোগ করতে পারে, শাস্তির মজা যাতে করে চাখতে পারে, সেজন্য আল্লাহ তাআলা এই কঠিন শাস্তি রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, জাহান্নামের জীবন একটি জীবন, জান্নাতের জীবন যেমন জীবন। জান্নাতের জীবন হলো সুখ শান্তির জীবন, সেখানেও তারা খাবে, সুখ উপভোগ করবে। জান্নাতের মধ্যেও খাওয়া দাওয়া আছে, পান করা আছে, সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাদ্য কি হবে সেই বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। তাদের জন্য কাঁটাযুক্ত ঘাস ব্যতীত আর কোনো খাদ্য থাকবে না। আর সেই খাদ্য খাওয়ার পরে তাদের শরীর পৃষ্টও হবে না, শরীর সুন্দর হবে না, হৃষ্টপৃষ্টও হবে না। আবার ওয়ালা ইউগনি মিন জু', তারা যে ক্ষুধার্ত সেই ক্ষুধার যন্ত্রণাও নিবারণ হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দরিগ হচ্ছে যে নাউউন মিনাশ শাউক, এক জাতি কাঁটা, যেই কাঁটা চতুষ্প জন্তু পর্যন্ত সেটার কাছে যায় না, এই জাতীয় কাঁটা, এটা হবে জাহান্নামীদের খাদ্য। কাদের খাদ্য? বেঈমানদের খাদ্য। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা, তাদের জন্য সেখানে রয়েছে কাঁটাযুক্ত, এটা আরেক কাঁটা, যেই কাঁটা খাওয়ার পরে মানুষের গলায় ইয়াখুযু বিল হালকি, এ হালকে কণ্ঠনালীতে আটকে যাবে, লা ইয়াদখুলু ওয়া লা ইয়াখরুজ, এই কণ্ঠনালীতে আটকে যাবে, যা ভিতরেও প্রবেশ করবে না, আবার বের করতে পারবে না। এই অবস্থা হবে তাদের জন্য। বন্ধুগণ, এই অবস্থা হবে জাহান্নামীদের। আমার ভাইরা, এই সব ফল কারা খাবে? আল্লাহ বলছেন, এগুলো হলো অপরাধীরা, গুনাহগাররা, এটা হলো তাদের খাবার। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন যে, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিমু ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তাদের জন্য সেই দিন কোনো কিছুই থাকবে না, কোনো হামিম মানে কোনো বন্ধু থাকবে না, যেই বন্ধু তাকে সাহায্য করবে। আজকে দুনিয়ার ভিতরে অপরাধীদের সব জায়গায় হাত থাকে,
পুলিশ ডিপার্টমেন্ট, আর্মি, বিডিআর বলেন, যে কোনো ডিপার্টমেন্টই শক্তিশালী, পাওয়ারফুল, সব জায়গায় তাদের হাত থাকে, ক্ষমতা থাকে। আল্লাহ বলছেন আখিরাতে জালিমদের জন্য কোনো বন্ধু থাকবে না, যেই বন্ধু তাকে সাহায্য করবে। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আর সেখানে তাদের জন্য গিসলিন ব্যতীত আর কোনো খাদ্য নেই। গিসলিন বলা হয় পুষকে। কোন বস্তুকে বলুন? পুষ। পুষ চিনেন তো? এই পুষ হবে সেখানে তাদের জন্য খাদ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পুষ হবে তাদের খাদ্য। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, অপরাধী ব্যতীত আর এই পুষ কেউ খাবে না, কেউ খাবে না, এটা শুধুমাত্র অপরাধীরা খাবে। এটা হচ্ছে তাদের খাদ্য। বন্ধুগণ, তাদেরকে যে পান করার যে বস্তু দেওয়া হবে সেটা হচ্ছে খাদ্য, যেমন পুষ, এরপর কাঁটাযুক্ত ঘাস, জাক্কুম ফল, এগুলো সব কাটার ফল, কাটার ঘাস এগুলো দেওয়া হবে। এরপর তাদেরকে যেই পুষ যেটা দেওয়া হবে তাদেরকে, সেটার অবস্থা হবে এই, তারা সেটাকে প্রচণ্ড ক্ষুধার কারণে, তৃষ্ণার কারণে সেটাকে পান করবে, পান করার চেষ্টা করবে। যখন মুখের ভিতরে দিবে তখন সেটার দুর্গন্ধের কারণে, আর সেটা হচ্ছে একটু পানির চাইতে একটু গাঢ় জিনিস, এজন্য গলার ভিতরে আটকে যাবে, ভিতরে যাবে না, মৃত্যুর মতো তাদের অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে বলছেন ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইত। তাদেরকে পান করতে দেওয়া হবে, পুষ দেওয়া হবে। এই পুষকে তারা কষ্ট করে পান করার চেষ্টা করবে, কিন্তু লা ইয়াকাদু ইউসিগুহু, পান করতে পারবে না, গলার ভিতরে ঢুকানোর চেষ্টা করবে, ঢুকাতে পারবে না। এরপরে মৃত্যু যেন চতুর্দিক থেকে আসতে শুরু হলো, কিন্তু ওমা হুয়া বিমাইত, মৃত্যু তো আসবে না। এই অবস্থায় তারা তখন পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কালমুহলি ইয়াশুবিল বুজুহ বিইসাশ শারাব। তারা যখন পানি চাইবে তাদেরকে তখন ফুটন্ত পানি দেওয়া হবে। যেই পানির নিকটবর্তী যখন হবে তখন মানুষের চেহারা বলতে যাবে, জাহান্নামীদের চেহারা যেন গলে যাবে। পলিথিন যদি আগুনের কাছে নিয়ে যাওয়া হয়, পলিথিন যেমন গলে যায় আগুন লাগার আগেই, এই ফুটন্ত গরম পানির তেজের কারণে তাদের চেহারা বলতে যাবে। এই পানি তারা পান করবে বিইসাশ শারাব। আল্লাহ বলছেন কতই না নিকৃষ্ট পানীয় বস্তু, কতই না নিকৃষ্ট পানীয় বস্তু। আমার বন্ধুগণ, এই পানি যখন পান করবে তাদের অবস্থা কি হবে? ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। এই পানি পান করার পরে তাদের পেটের ভিতরে যা কিছু আছে এই সব কিছু গলে গিয়া পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, 10 মিনিট তো ভাইরা আমার, এটা হচ্ছে তাদের পানীয় বস্তু, যে পুষ পান করতে দেওয়া হবে, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। আর জান্নাতীদেরকে কি দেওয়া হবে? সুবহানাল্লাহ, তাদের খাদ্যর অভাব নেই। অমিন কুল্লি থামারাত, সব ধরনের ফল তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আবার তাদের জন্য নারীর ব্যবস্থা, সুন্দরী রমণীর ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বড় বড় অট্টালিকার মালিক তাদেরকে আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। সেখানে তারা যা চাইবে সব আল্লাহ তাআলা সাথে সাথেই তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতীদেরকে ইউসকাউনা মির রহিকিম মাখতুম, তাদেরকে পান করতে দেওয়া হবে মদ। মাখতুম রহিক বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রহিকুন শব্দের অর্থ হলো এক জাতি, এটা হলো আসমাউন লিল খামার, এক জাতি মদের নাম। এই মদ তাদেরকে পান করতে দেওয়া হবে। এরপরে মাখতুম যেটা হচ্ছে এক খতম লাগানো, যেটার কোনো আবর্জনা, কোনো ময়লা বাহির থেকে প্রবেশ করে নাই, এই ধরনের স্বচ্ছ পানির ব্যবস্থা
আপনার শরাবের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর ওদের জন্য হলো পুষ, ওদের জন্য হলো গরম পানি, যা দিয়ে তাদের তৃষ্ণা মিটবে না আর পান করতে পারবে না। যদি পান করে তাহলে পেটের ভিতরে যা আছে সব গলে যাবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে কি পোশাক পরিধান করাবেন সে সম্পর্কে তিনি বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে, আগুন দিয়ে বানাইয়া তাদেরকে পোশাক পরিধান করে দেওয়া হবে, আগুনের বানানো পোশাক। আগুনের পোশাক যখন পরানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। মাথার উপর থেকে গরম পানি, ফুটন্ত গরম পানি ডালা হবে, যা ডাললে পরে যার দ্বারা তাদের পেটের ভিতরে যা কিছু আছে এবং শরীরের চামড়া এগুলো সব গলে যাইবে। এরপরে যখন এই কঠিন শাস্তিকে সহ্য করতে না পেরে তারা যখন বের হওয়ার জন্য প্রচেষ্টা চালাবে, আল্লাহ বলেন, ওয়ালাহুম ফিহা মাকামিউ মিন হাদিদ। আর সেখানে লোহার হাতুড়ি আছে, এই হাতুড়ি দিয়ে কি করা হবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। যখন ওই জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, আল্লাহ বলেন ওই হাতুড়ি দিয়া পিটাইয়া তাদেরকে আবার ওই জাহান্নামের ভিতরে ঠেলে দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে, ওযুকু আযাবাল হারিক, এই জ্বলন্ত আগুনের শাস্তি তোমরা ভোগ করো। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কত কঠিন অবস্থা, কত কঠিন অবস্থা। এই শাস্তিকে সহ্য করতে না পেরে তখন তারা এবার মৃত্যুকে ডাকবে। কাকে ডাকবে বলো? মৃত্যুকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, যখন তারা মৃত্যু মৃত্যু বলে ধ্বংস হয়ে যায়, আমরা ধ্বংস ধ্বংস বলে মৃত্যু মৃত্যু বলে চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। তোমরা এক মৃত্যুকে ডেকো না, একবার ধ্বংসকে ডেকো না, তোমরা অসংখ্য মৃত্যুকে ডাকো, মৃত্যু আর কোনোদিন তোমাদের কাছে আসবে না। বন্ধুগণ, কত কঠিন একটি জীবন, সেই জাহান্নামী জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই জাহান্নামের বর্ণনা দেওয়ার পরে তিনি বলছেন, বান্দারে কোনটা ভালো? কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। এই যে জাহান্নামের শাস্তি, আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে, পুষের খাদ্য, এরপরে আপনার কাঁটাযুক্ত ঘাসের খাদ্য, ফলের খাদ্য, সেখানে ফুটন্ত গরম পানি, এই সব জাহান্নামের শাস্তি ভালো নাকি আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যেই ওই জান্নাত ভালো যেই জান্নাতের ওয়াদা মুত্তাকিনদেরকে দেওয়া হয়েছে? কোনটি ভালো? জবাব কোনটি আসবে? জান্নাত ভালো, জান্নাত ভালো। যদি জান্নাত চাই, যদি জান্নাত চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাজ হলো দুটো, বান্দারে ঈমান আনো, আমল করো, জান্নাতে যাও। ঈমান আর আমল নিয়ে যদি আমার কাছে আসো, আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জাহান্নাম থেকে আমাদেরকে আশ্রয় চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, আর বেশি বেশি করে জান্নাত চাইতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে কম হাসতে আর বেশি কাঁদতে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কি? তিনি বললেন, জান্নাত আর জাহান্নাম যদি তোমরা এটাকে দেখতে পেতে তাহলে তোমরা কম হাসতে আর বেশি কাঁদতে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের মধ্যে তিনি আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাই দেন আর কবর আযাব থেকে আপনি বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দোয়া করতেন, রব্বুল আলামিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন আও আমাল। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, আর যে আমল এবং কথা কাজ আমাকে জান্নাতে নিকটবর্তী করে দিবে ওই আমলগুলো আপনি আমাকে করার তৌফিক দান করুক, আমিন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে আশ্রয় এইভাবে চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন আও আমাল। আল্লাহ তাআলা, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই, আর যে আমল, যেই কাজ, যেই কথা আমাকে জাহান্নামে নিকটবর্তী করে দিবে তা থেকে আপনি আমাকে হেফাজত রাখুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জান্নাত আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে, আর জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। সর্বশেষ একটি হাদিস বর্ণনা করেই আমি আজকের আলোচনা এখানে সমাপ্তি ঘটাচ্ছি। সেটা হচ্ছে এই, বন্ধুগণ, জান্নাতীরা যখন কিয়ামতের মাঠে জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন মৃত্যুকে নিয়ে আসা হবে আর মৃত্যুকে জবাই করা হবে। কিভাবে হাদিসের মধ্যে এসেছে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, তখন জিআ বিল মাউতি, মৃত্যুকে নিয়ে আসা হবে। হাত্তা ইউজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার, মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখা হবে আর তাকে জবাই করা হবে। জবাই করার পর একজন আহ্বানকারী আহ্বান করবে, ইয়া আহলাল জান্নাহ লা মাউতা, হে জান্নাতের অধিবাসীরা, মৃত্যু তোমাদের কাছে আসবে না, চিরকাল এই জান্নাতের ভিতরে তোমরা থাকো। এরপরে জাহান্নামীদেরকে আহ্বান করা হবে, ইয়া আহলাল জান্নাহ, হে ইয়া আহলান নার, হে জাহান্নামীরা, লা মাউতা লাকুম, তোমাদের আর কখনো মৃত্যু আসবে না, চিরকাল এই জাহান্নামের ভিতরে তোমরা থাকো। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহিহিম ওয়া ইয়াজদাদু আহলুন নারি হুজনান ইলা হুজনিহিম। জান্নাতবাসীদের আনন্দ একথা শোনার পরে আরো বেড়ে যাবে, আর জাহান্নামীদের দুঃখ যন্ত্রণা চিন্তা এরপরে আরো বেড়ে যাবে। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, যেই জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছে মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য, সেই জান্নাত আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। আজকে আমার দেশের মানুষগুলো তারা ইসলামকে ভালোবাসে, কোনো সন্দেহ নাই, কিন্তু নামাজি লোক পাওয়া যায় না, ঠিক না বেঠিক? নামাজি লোক আমাদের দেশের মুসলমান খুব কম। আর তাদের কাছে যদি বলা হয়, ভাই নামাজ পড়েন না, জান্নাতে কেমনে যেতে চান বলেন তো দেখি, বলে যে আপনি কি হাদিস পড়েন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। যে আপনি এই হাদিস কখন পড়ছেন? ছোটকালে মুখস্থ করছি, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে সে জান্নাতে যাবে। যদিও কিছুদিনের জন্য জাহান্নামে তাকে শাস্তি দেওয়া হয়, তারপরে তাকে তো আবার জান্নাত দেওয়াই হবে, এই জন্য সে অপেক্ষায় আছে। এরপরে বলা হয় যে ভাই বলেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? কয়ে ভুলে গেছি গা। বন্ধুগণ, নামাজ পড়েন, যে নামাজও পড়ি না। রোজা বলে রোজা রাখার ইচ্ছা থাকে খুব, কিন্তু আপনার সময়ের অভাবে রোজা রাখতে পারি না, নাইট ডিউটি থাকে তো এই জন্য সমস্যা হয়ে যায়। তাহলে রোজা রাখতে পারেন না, আচ্ছা ইফতার করে তো, যে হ্যাঁ ইফতার করি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যদি হয় অবস্থা, তাহলে তুমি কিভাবে জান্নাতে যাবে? আল্লাহ তাআলা বলেছেন যে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, জান্নাতীরা বলবে, এই বেটা মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের জন্য জাহান্নামে আসলে? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এই পসামার্কা কাম আমরা করি নাই, আমরা বেনামাজি ছিলাম, এই জন্য আজকে আমরা জাহান্নামী হয়েছি। আল্লাহ বলছেন বেনামাজি জাহান্নামী, আর বেনামাজি বলছে না আমরা জান্নাতি। কারা সত্যবাদী হবে?